হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে প্রবাসের কথা বলবো। তাই যারা প্রবাসের ফ্যান আছো, ডার্লিং প্রবাসের ফ্যান আছো, অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে। একটা তোমাদের জন্য দারুণ খবর, মানে তোমরা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছো যে কালকে মানে ওমবালের তরফ থেকে, ওমবালে ফিল্মসের তরফ থেকে একটা মানে ওরা আপডেট দিয়েছে যে প্রবাসের সঙ্গে ওরা আগামী 3 সিনেমা করবে এবং শালা 2 দিয়ে সেটা শুরু হবে। তো এই দেখো, এই যে মানে কিছু হেটার্স আছে, কিছু ক্রিটিক্স আছে যারা বলছিল যে যে প্রশান্ত নীল নাকি সালার 2 আর করছে না, তো এনটিআর 31 নিয়ে ব্যস্ত গেছে, সালার 2 নাকি হবে না, প্রভাস নাকি শুধুমাত্র মানে ওই আদি পুরুষ করে একদম ফ্লপ হয়ে গেছে, তার একটাই হিট সিনেমা সেটা হচ্ছে ওই মানে আমাদের বাহুবলী। তো এখন আর বাহুবলী 2 বা ওটা করি ও হারিয়ে গেছে, সালার একটা বাজে সিনেমা ছিল। এবং কালকি নিয়েও তারা অনেক কথা বলেছিল যে কালকি নাকি 1000 কোটি টাকার কোনো বিজনেস করেনি, কিন্তু দেখো আমরা তো মেকার্স আর ট্রেডের তরফ, ট্রেডকে বিশ্বাস করি, সে ট্রেডরা বলেছিল কিন্তু যে 1000 কোটি প্লাস কিন্তু কালকি মানে ইনকাম করে নিয়েছে। তো সেখানে এই মানে যারা হেটার্স আছে তারা সবসময় কিন্তু এই ধরো এই যে কাঙ্গুবা সিনেমাটা বলো, যেটা আসছে, আমি যেটা আসছে সেটা ছেড়ে দিলাম, দেওয়ারা বলো বা যে সিনেমাটা গোট সিনেমাটা বলো, তো এই এই দুটো সিনেমা নাকি অনেক ফার বেটার এই সিনেমা থেকে। দেখো আমি এটা বলছি না যে এই সিনেমাগুলো বাজে, ওই সিনেমাটা ভালো, এটা এটা নয়, কিন্তু তোমরা যদি মানে টাকার অঙ্কটা দেখো, বক্স অফিস কালেকশন দেখো, তাহলে সেখানে কিন্তু প্রভাস অনেক এগিয়ে আছে। এবং এই যে এত কটা সিনেমা প্রভাসের আপকামিং যে লিস্ট আছে, যে আপকামিং যে সিনেমা লাইন আপ গুলো রয়েছে, সেটা অনেক বিশাল বাজেটের এবং অনেক বিশাল বড়। এবার তোমরা দেখো যে এই যে আমাদের ওমবালে যে ফিল্মসে যে মানে যে 3টে সিনেমা রয়েছে, তারা একটা সালার 2 হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে প্রশান্ত বার্মার সঙ্গে একটা সিনেমা, যেটা মানে দারুণ একটা মানে বিএফএক্স এর সিনেমা, মানে বিএফএক্স এর দারুণ মানে চমক থাকবে সেই সিনেমায়। এবং আরেকটা সিনেমা করবে লোকেশ কানাকরাজের, সেটা যতদূর সম্ভব ওই এলসিইউ সিনেমা, যেটা হয়তো ভিলেন থাকবে, তো ওইটা একটা আলাদা ইউনিভার্সের। তো এগুলো তো বিশাল বাজেটের হবে এবং এগুলো বিশাল হিট হবে, তো বোঝাই যাচ্ছে। তাহলে প্যান ইন্ডিয়া যদি এখন আপাতত যে সব থেকে বেটার মানে গ্রেট যদি কোনো স্টার থাকে, সেটা এই মানে এখন কিন্তু প্রভাসকে আমরা বলতে পারি, কারণ প্রভাসের যা সিনেমা লাইন আপ আছে সেটা কিন্তু অনেক বড়। তোমরা ধরো মানে আমি যদি রাজা সাহেব ধরি, ফৌজি ধরি, স্পিরিট ধরি, স্পিরিট শুনছি 2026 নাকি রিলিজ করছে, এবং সালারও শোনা যাচ্ছে নাকি 2026 রিলিজ করছে, যেটা আমরা ভেবেছিলাম 2027-28 রিলিজ করবে, সেটা শোনা যাচ্ছে যে 26 রিলিজ করবে। তো ওটা নিয়ে ফার্দার কোনো এখনো আপডেট আসেনি, তবে সিনেমার কিছু পোর্শন শুটিং নাকি অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং কিছু চ্যানেলের শুটিং তোমাদের আমি আগেই বলেছিলাম সেগুলো স্টার্ট হয়ে গেছে। তো প্রভাসের কিন্তু অনেক কিছু মানে ওই সিনেমার শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং শোনা যাচ্ছে 26 রিলিজ করছে। তো দেখো এই যে সালার আসছে, তারপর প্রশান্ত বর্মা সিনেমা, তারপর লোকেশ কানাকরাজের সিনেমা। তো এই যে এই তারপর যদি এখন বাহুবলী হঠাৎ যদি চলে আসে, তো তো সেটাও একটা মানে রাজামৌলি যদি হঠাৎ মনে হয় যে বাহুবলী এবার আমি করবো, তো বাহুবলী কালকি 2 আছে, মানে কালকি 2 কে নিয়েও বলছে কালকি 2 নাকি হবে না, এরকম শোনা যাচ্ছে। তো যারা হেটার্স তারা হেটার্স কথা বলবে, কিন্তু যারা ধরো প্রভাসের ফ্যান তাদের কথা বাদ দিয়ে তোমরা যারা নর্মাল তারা যদি ভাবো, দেখো শাহরুখ খান কিন্তু এখন অনেক ভেবে চিন্তে সিনেমা করছে। কিং সিনেমাটা কিন্তু এখন আসছে, অনেকে বলছে রণবীর কাপুরের কিন্তু এখন মানে লাইন আপটা অনেক বেশি, রণবীর কাপুরের কিন্তু অনেক সিনেমা আসছে, যেমন অ্যানিমেল পার্ক ধরো, লাভ অ্যান্ড ওয়ার ধরো, তারপর ধরো সামনে আসছে ধুম 4 বলো, ব্রহ্মাস্ত্র 2, তো এরকম অনেক সিনেমা সামনে আসছে। কিন্তু তার থেকেও বেশি যদি ধরা হয়, তো কিন্তু আমাদের কিন্তু এই প্রভাস, কেন প্রভাসের এত কটা 7টা মুভিজ পরপর, মানে প্রভাস কিন্তু 2030 সাল অব্দি টোটালি বুকড, এবং এখন কাউকে আর সময়ও দিতে পারছে না। এবং প্রভাস যেন একটা সিনেমার পেছনে কিন্তু যখন যে সিনেমাটা নিয়ে থাকে, সেই সিনেমাটার প্রতি মানে তার লুক টুক এতটাই অন্যরকম হয়, সেই সিনেমার পুরোপুরি নিজেকে ডুবিয়ে দেয় এবং এত তাড়াতাড়ি এখন পরপর সিনেমাগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করে, যাতে অনেক কটা মানে সিনেমা হয়, খুব ধৈর্য ধরে সিনেমা করে। এবং 2026 স্পিরিট আছে শুনে সবারই দারুণ মানে স্পিরিট, মানে স্পিরিট বলছি না আমি, সালার 2 এর কথা বলছি। সালার 2 যদি 2026 আসে, দেখো এগুলো সব, কালকি 2 হচ্ছে 900 কোটি টাকা সিনেমা। এই যে ধরো ওমবালি যে সিনেমার যে 3খানা সিনেমা আছে, সেটা মিনিমাম 1500 কোটি টাকার সিনেমা, হ্যাঁ 3টে সিনেমার। এবং তার মধ্যে ধরো মানে ওমবালে যে
ওর বাজেটই মানে ও নিজেই নেবে 450 কোটি টাকা, ধরে সিনেমাটা 3টে সিনেমা নিয়ে, তাহলে এটা তো কেউ মজা করে এমনি এমনি দেবে না নিশ্চয়ই, মানে ওকে ওর মধ্যে পোটেনশিয়াল আছে, কিছু বুঝেছে বলে এত কটা সিনেমা পরপর লাইন আপে হয়ে গেছে। এবং প্রত্যেকটা বাজে, আমি যত কটা সিনেমা বললাম প্রত্যেকটা বাজেটই কিন্তু 400 টাকার উপর। কালকি টু তো 800 কোটি টাকা বাজেট। তো এত বড় বড় সিনেমা যার হাতে রয়েছে সে তো এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার হবে, প্যান ইন্ডিয়া স্টার, তো আমরা তাকেই বলবো, তাই না? তোমাদের মত কি অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। এবং নতুন কোনো আপডেট যদি প্রভাসের আসে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। যারা প্রভাসের ফ্যান তারা কিন্তু একটা লাইক প্লিজ দিয়ে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন আমাদের টাটা।